নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি আমার মা ছেলে রান্নাঘরে আর তাপসী চ্যানেলে দেখো আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি। এই তো এখন পটল আলু, দেখো আলুগুলো 2 পিস করে কেটে নিয়েছি সুন্দর। আর এই যে দেখো কত বড় বড় পটল আজকে ভাজা খাবো শাকের সঙ্গে। শাকগুলো জলে ভিজিয়ে রেখেছি, শাক দিয়ে একটা কিরকম পাউডারের গন্ধ, তার জন্য শাকটা জলে ভিজিয়ে রেখেছি। আর এই তো মটরের ডাল ভিজিয়ে রেখেছি সকালে, ভিজিয়ে ভেজানো হয়ে গেছে। এখন মটর ডালটা বেটে নেব। তো দেখো আমি আজকে কি রেসিপি বানাই, পটল আলু আর এই মটর ডাল বাটা দিয়ে। এখন মিক্সিং বাটিতে ডালটা ভিজিয়ে নেব, বেটে নেব। উঠিয়ে নিলাম জল থেকে। ডাল দিয়ে দিলাম, এবার পুরোটা দিয়ে দিই। ডালটা দিয়ে দেওয়া হলো, এখন বেটে নেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল ঝাল ভালো লাগবে। অনেক রান্নাই তো হয়ে গেল, এখন পটলের রান্না শুরু করছি। পটলের রেসিপি, এই যে ডাল বেটে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা রেডি। এখন পটলটা ভেজে নেব, বড়াটা করে নেব। প্রথমে হলুদ লবণ দিয়ে ফেটিয়ে নিই। ডাল হলুদ লবণ দিয়ে ফেটে নেওয়া হয়ে গেছে। আর আগেই তো তোমরা দেখেছো ইসে করেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিই তেলে, আস্তে আস্তে করে টপাটপ। কারণ এরকম মটরের ডালের রেসিপি মানে যা কিছু দিয়ে মানে খেতে ভালো লাগে। আজকে করব, এর আগে করেছিলাম পনির দিয়ে, তা আজকে করব আলু পটল দিয়ে। কারণ আমাদের হলো বেশিরভাগই হলো নিরামিষ, আর নিরামিষ শ্রাবণ মাস নিরামিষ। তো নিরামিষের দিনে কি খাবো, একদিন ছোলার ডাল, একদিন মটরের ডাল, একদিন পনির, একদিন পটল, একদিন দই পটল, মানে আর মানে এই সব রেসিপিই খাবো। আর কি করব বন্ধুরা, আমাদের তো জানো 12 মাসে মানে 10 মাসই নিরামিষ। হয়ে গেল দেওয়া মোটামুটি। এখন এগুলো ভেজে নেই। মোটামুটি দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে করে উল্টিয়ে দিই। সবগুলো দেখো উল্টিয়ে দেওয়া হয়ে গেল, এখন আস্তে আস্তে ভেজে নিই। এখন আমি ভাজা হয়ে গেছে, বড়াগুলো উঠিয়ে নিই। আগের বড়াগুলো উঠানো হয়ে গেল, পরেরগুলো আবার একইভাবে দিয়ে দিই। দেখো দিয়ে দেখাচ্ছি। এরপরে এগুলো আবার দেওয়া হয়ে গেছে, যে দেখো সেগুলো আবার উল্টিয়ে দিলাম। জয় বাবা ভোলানাথ, রক্ষা করো ঠাকুর, হর হর মহাদেব। পরের বার এগুলো ওই যে ভাজা হয়ে গেল, এখন তুলে 2 বার এগুলো তুলে নিলাম। পটলটা দিয়ে দিই সেই একই তেলে। আমি এখন পটলগুলো ভালো করে একটু লবণ হলুদ দিয়ে নরম নরম করে ভেজে নেব। মশলা তো রেডি হয়ে গেছে, সব মশলা। এখন দেখো ভেজে নিই। 2 বারে ভাজতে অনেকটা সময় লাগবে, তাই আলুগুলো আমি দিয়ে দিই একবারে। লবণ দিয়ে দিলাম 1 চামচ। একটু ভাজা হলে পরে হলুদ দেবো, নাহলে হলুদটা পোড়া পোড়া হয়ে তেলটা কালো হয়ে যায়। ভাজা হতে হতে যে আমার কৃষ্ণ ভক্ত গোমাতা, ওরা 2 জন মা আর বাচ্চা চলে আসছিল, তো ওদেরকে খাইয়ে দিয়ে আসলাম। এখন ভাজাটা নামিয়ে দিচ্ছি, সুনমুনো করে খাওয়াই দিয়ে আসলাম সুন্দর করে ওদের। মশলা রেডি। এখন জিরা আর শুকনো লঙ্কা এই যে ফোড়নে দিয়ে দিলাম, একটু ভাজা করে নেই। দেখো বৌমাতা ওরা যে 2 জন। এখন তো মশলাটা ভাজা হয়ে গেল, এখন আমি মশলা তো ভাজা হয়ে গেছে, মানে এখন এই বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আছে জিরা, ধনিয়া, আদা, শুকনো লঙ্কা সব কিছু আছে। এখন দেখো
এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন লবণ হলুদ দিয়ে দেবো। মশলা দেখো সুন্দর কষানো হতে হতে আমি আলু পটলগুলো যে ভেজে রেখেছি সেগুলা দিয়ে দিলাম। একটু মশলার সাথে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে। এই দেখো, এখন মশলা গাবলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। লবণ তো অল্প দিয়েছিলাম, আর এই যে অল্প দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দেবো। এক চামচ হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেই। কালারটা দেখো শুধু বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্না। একটু কষানো হোক, সুন্দর মাংসের মতো হয়েছে। বাটা মশলার খাওয়ার স্বাদই আলাদা, মশলা বেটে করাটা। এখন দেখো কষানো সুন্দর করে হয়ে গেছে। আমি যে এখন গাবলাটার মধ্যে আলু পটল ভাজা উঠিয়ে রেখেছিলাম সেই গাবলাটা করে জল দিয়ে দিলাম। এখন মশলা দেখো ভালো করে মিলিয়ে নেই। মেলানো হয়ে গেল পটল দিয়ে আলু দিয়ে। দেখো এখন ফুটুক, তারপর মোবাইলেও চার্জ নাই। আর এখন দেখো ঝোলটাও ফুটে গেল। এখন তো ঝোলে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি সব। এই যে এখন ভালো করে ফুটুক। গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিই, ঝোলটা তো শুকিয়ে যাবে। এখন দেখো কত সুন্দর ফুটছে। তা আমি একটু পরে আবার দেখাচ্ছি যে ঢাকা দিয়ে রাখি, সব ঝোলটা চুষে নেবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো পটল দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে এইরকম সুন্দর একটা রেসিপি? ঝোলটা হলো শুকিয়ে যাবে, দেখাই। আমি একটু ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা আমি যে আজকে পটল আলু আর এই যে বড়া দিয়ে মানে একটা রেসিপি করে নিলাম, সেটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। আজকে একটু অনেকটাই মশলা দিয়েছি, এখন নামিয়ে দিচ্ছি। মশলা দিয়ে মশলাদারি করেছি, এখন নামিয়ে দেব। এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দুটোতেই। কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। পরের দুটোতে উঠিয়ে নিয়েছি, একটা দুপুরে একটা রাত্রে। তা এখন রাখছি বন্ধুরা, টাটা বাই।